আজকে থেকে 10 দিনের জন্য ডায়েট শুরু করলাম। সম্পূর্ণ প্রোটিন বাদ দিলাম। প্রোটিন না, জাস্ট উদ্ভিদ প্রোটিন খাবো, প্রাণী প্রোটিন বাদ দিলাম। তো আমি আজকে ডায়েটের জন্য যা যা নিয়ে নিলাম আমি তাই দেখাচ্ছি আপনাদের সাথে। 10 দিনের জন্য নিয়ে নিলাম। আমার শরীর যখন বেশি সমস্যা হয়, যে কোনো ধরনের অসুস্থতা আমি ফিল করি, তখনই আমি এই ডায়েটটা করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই ডায়েটটা করলে আমি অনেক উপকার পাই। ঔষধের চেয়ে বেশি কাজ দেয়। তো আসলে অনেকে ভাববেন আল্লাহ এগুলা খাওয়া যায়? এগুলা হ্যাঁ, খাওয়া যায়। এগুলা খুবই মজাদার। মজাদার আসলে কোনো কিছুই না। আপনি আপনার মাইন্ডটাকে যেভাবে সেট করবেন সেভাবেই আপনি খেতে পারবেন। তো আমি আমার মাইন্ডকে সেট করেছি আমি সুস্থ থাকবো, আল্লাহর রহমতে প্রাকৃতিক জিনিস খাবো। এই কারণে আমি আমার ডায়েটটা শুরু করলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3-4 রকমের সবজি সিদ্ধ করে, শুধু সিদ্ধ, একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে রাজমা বা হরসের বিচি, চট্টগ্রামে পাওয়া যায়। এটা সব জায়গায় পাওয়া যায় না, রাঙামাটিতে পাওয়া যায়। তো এই দেখেন আমি ভেঙে দেখাইলাম, ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। আমি খোসাসহ হরসের বিচি সিদ্ধ করে নিয়েছি, শসা নিয়ে নিয়েছি খোসাসহ, ভালো করে ধুয়ে নিয়েছি, খোসাসহ নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু কলমি শাক সিদ্ধ, শুধুই সিদ্ধ, একটু হালকা লবণ দিয়ে 3 মিনিট মতো সিদ্ধ করেছি। খুব বেশি একটা সিদ্ধ যে তাও না, 3 মিনিটের মতো সিদ্ধ করেছি, কোনো মশলা না। আমি সম্পূর্ণ প্রোটিন বাদ দিয়েছি। আমি কোনো রকম তেল খাবো না, চিনি খাবো না, ফাস্টফুড তো খাবোই না, তারপরে ভাত খাবো না, রুটি খাবো না, ফল খাবো না, আপাতত সকল কিছু বন্ধ করেছি। তো আমি দেখাচ্ছি কিভাবে খাচ্ছি। আমি সাথে একটু মরিচের ভর্তা নিয়েছি সিদ্ধ। এটা কিন্তু পাহাড়িরাও খায়, এভাবে পাহাড়িরাও খায় এবং পাহাড়িরা অসুস্থ হয় না। তো আমি একটু প্রাকৃতিকভাবে নিজের বডিটাকে একটু রিসাইকেল করব, যে কারণে আমার এই ডায়েটে যাওয়া। তো আজকে প্রথম দিনের ডায়েট, আমি সারাদিন রোজা ছিলাম। রোজা খুলে আমি প্রথমে 1 গ্লাস লেবু পানি খেয়েছি, তার 10-15 মিনিট পরে 1 গ্লাস লাউয়ের শরবত খেয়েছি এবং নামাজ শেষ করে আমি এই খাবারটা খেয়েছি। তো আপনারা যারা যারা আমার সাথে ডায়েটে শামিল হতে চান তারা কালকে থেকে শুরু করে দিতে পারেন। বিভিন্ন রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন, গ্যারান্টি। ওজন তো কমবেই। আর অনেকে ভাববেন আল্লাহ প্রোটিন ছাড়া না খেলে আমি সুস্থ থাকবো না, আমি মরে যাব, এগুলা ভাববেন না। সারাদিন রোজা রাখার পরে আপনার কাছে সামনে যেটা আসবে সেটাই অমৃত মনে হবে। আর শাকসবজি আসলে আমরা বিভিন্নভাবে মশলা দিয়ে রান্না করে খাই, সিদ্ধ করে খেলে কিন্তু খারাপ লাগে না যদি সাথে মরিচের ভর্তাটা থাকে। তো আমি এভাবেই ডায়েট করি, আজকে থেকে শুরু করলাম। পাক্কা 10 দিনের জন্য ভাত, রুটি, চিনি, টোটাল সকল কিছু বন্ধ। খাবো শুধু শাক সবজি সিদ্ধ করা, আর ডাল জাতীয় জিনিস খাবো, আর তিল খাবো, এগুলোই খাবো। আর চিনি তো অবশ্যই খাবো না। আর দেশ থেকে আসার সময় এবার অনেকগুলো সাজনা পাতা গুঁড়া করে নিয়ে আসছিলাম, তার গুঁড়া খাবো। তো আপনারা মনে করবেন না, যে যেটা পাবেন সেটা দিয়েই শুরু করবেন। শাকসবজি দিয়ে শুরু করেন এবং ডাল, বিভিন্ন ধরনের ডাল মিক্সড করে খান, কোনো সমস্যা নেই, ডায়েট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে 10 দিন, পুরা পাক্কা 10 দিন আমার ডায়েটটা পূরণ করতে পারি। এবং আপনারা যদি কেউ ওই ডায়েটে অংশগ্রহণ করতে চান তবে আমাকে জানাবেন। আর ভয় পাবেন না। অনেক সময় আমরা যদি কোনো পাহাড়ে হারিয়ে যান বা কোথাও চলে যান, তখন কি আপনি ভাত রুটি পাবেন? ফলমূল খেয়েই থাকতে হবে, শাকসবজি খেয়েই থাকতে হবে। তো এখন থাকতে ট্রাই করেন। পশু পাখি দেখবেন অসুস্থ হলে ওরা ঘাস খায়, সবজি খায়, পানিতে নেমে যায়। তো ওরা বুঝে ওদের শরীরের সিস্টেমটা, এটা প্রাকৃতিক খাবার, আল্লাহ প্রদত্ত খাবার, এটা প্রাকৃতিকভাবে খান, বেশি সিদ্ধ করে। খাবারের গুণগত মান নষ্ট করবেন না, মানে পুষ্টিগুণ রেখে খেলে অবশ্যই আমাদের কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে 10 দিন পূরণ করতে পারি। আল্লাহ হাফেজ।